আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, নদী নৌকা, যেখান থেকে প্রতি বছরই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা কোয়েশ্চেন আসে। তো আসে অ্যাডমিশনে প্রচুর কোয়েশ্চেন আসে। তো এই নদী নৌকার অঙ্কে অনেক সময় দেখা যায় যে বইপত্রে প্রচুর ফর্মুলা লেখা আছে, এই কন্ডিশনের জন্য এই ফর্মুলা, অমুক কন্ডিশনের জন্য তমুক ফর্মুলা। তো আমাদের স্টুডেন্টরা অনেক সময় পাজল হয়ে যায়, প্লাস মনে রাখতে পারে না পরীক্ষার হলে। বাস্তবে তুমি যদি একটু কৌশলে পড়াশোনা করো, নদী নৌকার অঙ্কগুলোকে খুব সহজে তুমি ট্যাকেল দিতে পারবা। মাত্র ৩টা ফর্মুলা, ২টা কন্ডিশন, নদী নৌকার সকল অঙ্ক তোমার কাভার হয়ে যাবে। চলো একটু বুঝে নেই। দেখো, নদী নৌকার অঙ্কে সাধারণত আমাদের 4টা জিনিস কোশ্চেনে দেওয়া থাকে। কি কি? স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, তাদের মধ্যবর্তী কোণ আলফা, আর নদীর প্রস্থ ডি। 4টা জিনিস দেওয়া থাকে। এবং পরীক্ষায় যত ধরনের কোশ্চেনই আসুক না কেন, ঘুরে ফিরে 3 টাইপের কোশ্চেনই হয়। কি কি? প্রথমত লব্ধি বেগ বের করতে বলে, দ্যাট ইজ ডাব্লিউ, যেটার ফর্মুলা তোমরা ইউ ভি আর আলফার মাধ্যমে পেয়ে যাবা। পাশাপাশি নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় বের করতে দিতে পারে, টি সমান ডি বাই ভি সাইন আলফা। আবার পার বরাবর সরণ এক্স, এটাও তোমাকে বের করতে দিতে পারে। সো এগুলার ফর্মুলাকে তুমি ইউ ভি আলফা এবং ডি এর মাধ্যমে প্রকাশ করতে পারবা এইভাবে। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে তুমি কিন্তু আরামসে প্রবলেম সলভ হয়ে যাবে। এখন ঝামেলা হচ্ছে এই কেসগুলোর পাশাপাশি 2টা স্পেশাল কন্ডিশন কিন্তু আমাদের পরীক্ষা আসতে দেখা যায়। কি কি? খেয়াল করে দেখো। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার আর সর্বনিম্ন সময় নদী পারাপার। খেয়াল করে দেখবা, সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের যে কোয়েশ্চেন গুলো আছে, সেখানে কিন্তু 4টা জিনিস দেওয়া থাকে না। ঠিক আছে? কি কি দেওয়া থাকে? ইউ দেওয়া থাকে, ভি দেওয়া থাকে, ডি দেওয়া থাকে। আলফাটা মিসিং আছে, মিসিং থাকে। এখন তো তুমি পড়ছো ঝামেলায় যে ভাই 4টা জিনিস দেওয়া থাকলে আমি ইউ, টি, তারপরে এক্স, এগুলো আরামসে বের করে ফেলতে পারতাম, লব্ধি বেগ, সময় অথবা পার বরাবর সরণ, তাই না? কিন্তু আলফা যদি দেওয়া নাই থাকে, আমি বের করব কিভাবে? উপায় আছে। উপায়টা কি? দেখো, যখনই আমাদের কোশ্চেনে বলা হয় যে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার, তখন আমরা একটা কন্ডিশন থেকে আলফার মানটা বের করতে পারি। সেটা হচ্ছে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। হয়ে গেল। ইউভিডি আগেই দেওয়া আছে, আলফাটা কন্ডিশন থেকে বের করে নিলাম। এখন কিন্তু তোমার হাতে 4টা অস্ত্র চলে আসছে। সো 4টা অস্ত্র যদি চলে আসে, ওই যে 3টা জিনিস বের করতে হয়, আরামসে বের করে ফেলতে পারবো। একইভাবে সর্বনিম্ন সময় নদী পারাপার যখন বলে, কন্ডিশন থেকে আমরা আলফার ভ্যালুটা বের করতে পারি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো কোয়েশ্চেনে আগে থেকে ইউভিডি দেওয়া থাকে, আলফাটা তুমি কন্ডিশন থেকে বের করে ফেলবা। দেন তুমি যেই 3টা জিনিস তোমাকে বের করতে বলে, সেগুলো বের করে ফেলতে পারবা। চলো আমরা কিছু কোয়েশ্চেন দেখি, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। দেখো, বলা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে নৌকার মাঝি 10 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালায়, প্রস্থ হচ্ছে, নদীর প্রস্থ হচ্ছে 100। তাহলে এখানে কিন্তু ভাই 4টা ইনফরমেশন চোখের সামনে জল জল করতেছে। কি কি ভাই? খেয়াল করে দেখো, ইউ মানে হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে 5। তারপরে খেয়াল করে দেখো, নৌকার বেগ দেওয়া আছে 10। হ্যাঁ, তারপরে খেয়াল করে দেখো, আমাদের নদীর প্রস্থ দেওয়া আছে 100 এবং আমাদের আলফার মানটা 60 ডিগ্রি দেওয়া আছে। সো যেই 4টা অস্ত্রের কথা বলছিলাম, 4টা অস্ত্র কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে। সো এখন দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলছে? নৌকার লব্ধি বেগ বের করো। ডাব্লিউ সমান সমান ইউ এর মান তুমি বসায় দিবে এখানে 5, ভি এর মান 10, হ্যাঁ, আলফার মান বসায় দিবা 60। ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু তুমি ডাব্লিউ এর মানটা পেয়ে যাবে। হয়ে গেল। এখন দেখো, নদী পারাপারের প্রয়োজনীয় সময় বের করো। এটাও খুব ইজিলি করতে পারবা। দেখো, ফর্মুলা তো আমরা জানি। ডি এর মান বসায় দিবা, কোয়েশ্চেনে দেওয়া আছে 100, ভি এর মান বসায় দিবা 10, আলফার মানটা এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে 60 ডিগ্রি, বসায় দিবা। হয়ে গেল আমাদের টি। এখন দেখো, পার বরাবর সরণ একই স্টাইলে ইউ প্লাস ভি কজ আলফা। দেখো, ইউ এর মান 5, ভি এর মান 10, হ্যাঁ, আলফার মান 60। তারপরে দেখো, ডি এর মান কোয়েশ্চেনে দেওয়াই আছে 100, তারপরে ভি এর মান দেখো 10, হ্যাঁ, আলফার মান 60। সো মান টান বসায় দিলেই কিন্তু আনসার চলে আসতেছে। জেনারেল কেস থেকে বা এই টাইপের প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় গ নাম্বারে দেয়, বাট ঘ নাম্বারে একটু পেঁচাইলে কিরকম হয় একটু দেখি। খেয়াল করো, আমরা বলছিলাম যে আমাদের 2 ধরনের কন্ডিশন থেকে পরীক্ষা অঙ্ক দিতে পারে। খেয়াল করো, এখানে উদ্দীপকে বলা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে মাঝি 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালায়, নদীর প্রস্থ 100। তাহলে দেখো, আমাদের এখানে ইউ এর মান হচ্ছে 5। তারপরে খেয়াল করে দেখো, একইভাবে ভি এর মান দেওয়া আছে 10। আবার দেখো, নদীর প্রস্থ দেওয়া আছে ডি সমান সমান 100, কিন্তু কোনটা দেওয়া নাই? আলফাটা কিন্তু দেওয়া নাই। সো আলফাটা মিসিং আছে, কন্ডিশন থেকে বের করতে হবে। চলো দেখি, প্রথম কোশ্চেনে বলছে সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হতে চাই, তাহলে নদী পার হতে কত সময় লাগবে? সর্বনিম্ন দূরত্ব, আলফার কন্ডিশনটা কি ছিল? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বসায় দাও। ইউ এর মান তুমি এখানে 5 বসাবা, ভি এর মান 10 বসাবা। তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, দেখবা আলফার মান 120 ডিগ্রি চলে আসবে। হ্যাঁ, সো আলফার মানটা পেয়ে গেলাম, যেটা মিসিং ছিল। এখন দেখো, ডি এর মান তো 100 দেওয়াই আছে, ভি এর মান তো দেওয়াই আছে 10, আলফার মানটা 120।
বসায় দাও, ক্যালকুলেটর তোমাকে আনসার বলে দিবে, টি এর মান হয়ে গেল, কন্ডিশনের অঙ্ক শেষ। এবার আসো, লাস্ট কন্ডিশন কি ছিল? সর্বনিম্ন সময়ে নদী পারাপার। কন্ডিশনটা কি ছিল? আলফা সমান 90। তাহলে দেখো, সর্বনিম্ন সময়ে নদী পারাপারের ক্ষেত্রে পার বরাবর নৌকার সরণ মানে এক্স বের করতে বলছে। তাহলে আলফার মানটা 90, কন্ডিশন থেকেই জানি। এক্স বের করব, এক্স এর ফর্মুলাও জানি। হ্যাঁ, তাহলে ইউ এর মান 5, বি এর মান 10, আলফা কিন্তু এখানে 90। হ্যাঁ, তাহলে দেখো ডি এর মান হচ্ছে 100, ভি এর মান 10, আলফা কিন্তু 90। বসায় দিলে এখান থেকে আনসার পেয়ে যাবা। অর্থাৎ হাবি জাবি অনেক ফর্মুলা মনে রাখার কোনোই দরকার নাই। আবারও বলি, 3টা ফর্মুলা 2টা কন্ডিশন এনাফ। তোমার যত ধরনের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার গুলাতে আসছে তুমি এখন আরামসেই কিন্তু সলভ করে ফেলতে পারবা। এভাবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো, কঠিন টপিকগুলোকে সহজবোধ্যভাবে কিন্তু উপস্থাপন করার জন্য আমরা তোমাদের জন্য এই এইচএসসি 2026 ব্যাচের জন্য কিন্তু নিয়ে আসছি আমাদের ফাইনাল রিভিশন কোর্স এফআরসি। সেখানে কিন্তু খুব ইজি প্রসেসে তোমাদের জন্য সহজবোধ্য উপায় আমরা কিন্তু এই জটিল কঠিন টপিকগুলোকে সহজেই কভার করে দিব। সো সবাই দেরি না করে পড়াশোনায় মারাত্মকভাবে কামব্যাক দিতে আজই জয়েন করে ফেলো এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স 2026-এ।